কি হয়েছে তোমার? তুমি এমন করে চিন্তা করছো কেন? তখন মুকুন্দ দাস বলছে, আর বলিস না, গ্রাম থেকে ডাক এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এদিকে ঘরে গোপীনাথের সেবাটা দেওয়া হয়নি, আমি যে কি করব, কোন দিকে যাব, কিছুই বুঝতে পারছি না। তখন অতটুকু সন্তান বলে উঠল, ও এই ব্যাপার, তুমি এই জন্য এত চিন্তা করছো? তুমি চিন্তা করো না, আমি একটা কথা বলবো। বল। ও বাবা শোনো, তোমার ওই গ্রামের অত বড় বড় কাজ তো আমি করতে পারবো না, কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে ঘরে গোপীনাথের সেবাটা আমি দিয়ে দিতে পারি। দেখুন এতটুকু সন্তান, যেই বলেছে মা, পিতা বলছে, পাগল ছেলে, তুই কি জানিস ভগবানের সেবা দিতে গেলে কত নিয়ম জানতে হয়, কত মন্ত্র জানতে হয়, প্রসাদ মন্ত্র, আচমনি মন্ত্র, কত কিছু জানতে হয়। তুই তো বাবা সব জানিস না, এখনো শিখতে পারিসনি, তুই কি করে সেবা দিবি? দেখুন মা, এটা হচ্ছে তার পিতার কথা। আর অতটুকু সন্তান, সেই সন্তানটা কি বলে উঠলো জানো মা? বলে উঠলো, বাবা, ও বাবা, আমি বুঝেছি তোমার ওই গোপীনাথকে সেবা দিতে গেলে অনেক মন্ত্র জানতে হয়, অনেক নিয়ম জানতে হয়, কিন্তু বাবা সত্যি আমি কোনো নিয়ম জানি না, আমি কোনো মন্ত্র জানি না, কিন্তু বাবা তোমার গোপীনাথকে যদি আমি ভালোবেসে ভক্তি ভরে সেবা দিই, তাহলে কি তোমার গোপীনাথের সেবা করবে না বাবা? কত বড় মূল্যবান কথাটা তিনি বলে ফেললেন। সন্তান এতটুকু, পিতার মনে আসলো না, কিন্তু সন্তানের মনে এসে গেল যে ভগবানকে যদি ভক্তি ভরে সেবা দেওয়া যায়, ভগবান সেবা গ্রহণ করে। যেই বলেছে মা, পিতা অমনি চিন্তা করলো, কথাটা তো ভুল নয়, কথাটা তো ভুল নয়, রঘুনন্দন একেবারে ভুল কিছু বলেনি। ভগবানকে যদি ভালোবেসে সেবা দেওয়া যায় তাহলে ভগবানের সেবা গ্রহণ করে। বেশ, তাহলে আমার আর চিন্তা রইল না। বললেন, রঘুনন্দন তাহলে তুই ভগবানকে সেবা দি, গোপীনাথকে, আর আমি বাইরের কাজে গেলাম। বললেন, বেশ বাবা, তুমি যাও, তুমি চিন্তা করো না, ঠিক সময় মতো আমি তোমার গোপীনাথকে সেবা দিয়ে দেব। এই বলে বলল, দেখ বাবা, আমি না কিছু রন্ধন করতে পারিনি, রান্নাঘরে রন্ধনশালায় সব গোছানো আছে, তুই একটু কষ্ট করে রান্না করে নিস। ঠিক আছে। পিতা তো চলে গেলেন মা বাইরের কাজে। 12 বৎসরের শিশু, সে কি রন্ধন করতে জানে মা? জানে না, কোনোদিন রান্না করেনি, কিন্তু আজ গোপীনাথকে সেবা দেবে, রান্না করতে হবে। তাই রন্ধনশালায় গিয়ে সকল কিছু সাজানো, সব সাজানো দেখে মনে মনে ভাবছে, আমি তো জানি না কেমন করে তোমার জন্য রন্ধন করতে হয়। সঙ্গে সঙ্গে করজোরে গোপীনাথকে স্মরণ করে বলছি, গোপীনাথ, ও গোপীনাথ, আমি তো জানি না কেমন করে তোমার জন্য রন্ধন করতে হয়, আজ পিতা এই ভার আমাকে দিয়ে গেছে, তাই তুমি তোমার মতন করে আমাকে দিয়ে করিয়ে নিও, তোমার মতন করে আমাকে দিয়ে তুমি করিয়ে নিও। এই বলে গোপীনাথের নাম স্মরণ করে রন্ধন বসিয়ে দিয়েছে। যা কিছু ছিল এক পাত্রে ঢেলে দিয়ে রন্ধন করেছে। রন্ধন করে সুন্দর করে একটি পাত্রে ঢেলেছে মা। পাত্রে ঢেলে সেই পাত্রটা নিয়ে এইবার চলে যাচ্ছে গোপীনাথের কাছে। মন্দিরে গিয়ে যতটুকু বাবা করে দেখেছে মা, ততটুকু করার চেষ্টা করছে। মন্দিরে গিয়ে একটা আসন পেতেছে, আর নিজের জন্য একটা পেতেছে। একটাই গোপীনাথ বসবে আর একটাই রঘুনন্দন বসবে, আর সামনে সেই প্রসাদের থালাটা দিয়েছে। প্রসাদের থালাটা দিয়ে এইবারে ওই আসনে বসে বসে সে গোপীনাথকে ডাকতে শুরু করেছে। বিগ্রহ গোপীনাথের দিকে তাকিয়ে তাকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, তাড়াতাড়ি এসো গোপীনাথ।
এই দেখো আজ আমি তোমার জন্য রন্ধন করেছি, আজ তো বাবা ঘরে নেই, তাই তোমার জন্য আমি রান্না করেছি, যা পেরেছি তাই করেছি, একটু এসে সেবা করে নাও। কি গো মা, আমরা কি ভগবানের সামনে গিয়ে এরকম করি? করি মা? কি করি? ভগবানের সামনে থালা পেতে দিই, প্রসাদ দিয়ে তাকে প্রণাম করে প্রভু তুমি গ্রহণ করো বলে দরজা বন্ধ করে চলে আসি। কিন্তু আপন জন ভেবে, নিজের জন ভেবে যাকে সেবা দিই তার সামনে সাজিয়ে দিলাম আর সামনেই বসে থাকি, সেবা করো সেবা করো। কিন্তু কোনোদিন সেই গোপীনাথকে আমরা মাগো নিজের জনই ভাবতে পারিনি। হরি বল। যে নিজের জনটা ভেবেছিলেন আজ গোপীনাথ, আহা রঘুনন্দন, রঘুনন্দন ভেবেছে আমি যেমন আমার বাবার একটি সন্তান, গোপীনাথও আমার বাবার আরেকটি সন্তান। আমি যেমন আসন পেতে সেবা করি, গোপীনাথও এই আসনে বসে এসে সেবা করবে। দেখেছেন মা কতটা ভরসা, কতটা বিশ্বাস। সে জানে যে এই আসনে, পাতা আসনে বসে গোপীনাথ সেবা করবে, তাই গোপীনাথকে ডাকতে লেগেছে আবার, গোপীনাথ, ও গোপীনাথ, তাড়াতাড়ি এসো গোপীনাথ, আর দেরি করো না, অনেক দেরি হয়ে গেছে, এবার যদি তুমি না আসো আমার বাবা যে রেগে যাবে, যদি এসে দেখি তোমাকে সেবা করাতে পারিনি বাবা বকবে। কিন্তু ভগবান তো আসছে না মা, কিন্তু ভগবানের কি অন্তর কাঁপেনি মা, যে কোন ভক্ত আমাকে এমন ভাবে ডাকছি, আমার জন্য এত সুন্দর প্রসাদ সাজিয়েছি, প্রসাদ সাজিয়ে সে আমাকে নিজের মতন করে ডাকছে, ভালোবেসে ডাকছি। কিন্তু ভগবান বসে আছে যে দেখি আর কি করে আমার জন্য। তখন কি করেছে, গোপীনাথকে বারবার ডাকছে, যখন আসছে না মা তখন বলছে, বাইরের দিকে তাকিয়ে দেখছে, ও দরজাটা খোলা, তাই বুঝে তুমি আসছো না, ঠিক আছে আমি দরজা বন্ধ করে দিচ্ছি। এই বলে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করেছে, বন্ধ করে বলছি, গোপীনাথ এই নাও, এবার কিন্তু আমি দরজা বন্ধ করেছি, এবার তো এসো। কিন্তু তাও আসছে না মা, বারবার ডাকছে গোপীনাথ গোপীনাথ বলে, কিন্তু আসছে না। তখন রেগে গেছে রঘুনন্দন, রেগে গিয়ে বলছে, ও তার মানে তুমি আসবে না তাই তো? শোনো গোপীনাথ, তুমি যদি এক্ষুনি এখানে না আসো তাহলে আমি কি করব জানো? আমি যখন না খাই আমার পিতা কি করে, ওই লাঠির ভয় দেখিয়ে আমাকে খাওয়ায়, আর তুমি যদি এক্ষুনি এখানে না আসো তাহলে আমিও তোমাকে লাঠি দিয়ে মেরে মেরে তোমায় নিয়ে আসবো। দেখেছেন তো মা, ভগবানকে কত ভালোবাসি, কতটা আপন ভাবলে, কতটা নিজের জন ভাবলে তাকে লাঠির ভয় দেখানো যায়। আমরা পারবো মা ভগবানের সামনে লাঠি তুলতে? সে কি করেছে, ঘরের বাইরে গেছে, ঘরের বাইরে গিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। সেই লাঠিটা জোগাড় করে গোপীনাথ বিগ্রহের সামনে এসে ওই লাঠিটা তুলে ধরেছে। গোপীনাথ তুমি আসবে কিনা বলো, তুমি যদি এক্ষুনি না আসো এই লাঠি দিয়ে তোমাকে আমি মেরে মেরে নিয়ে আসবো, মেরে মেরে নিয়ে আসবো, মেরে মেরে নিয়ে আসবো। আর যেই বলে আঘাত করতে যাবে মা, ভগবানের আসনটা টলে উঠেছে, ভগবান আর থাকতে পারলেন না, সে ভগবান সেই ভক্তের হাতটা ধরেছে, হাতটা চেপে ধরেছে ভগবান। রঘুনন্দন আর মারতে হবে না, এই দেখো, এই তো আমি এসে গেছি। ও এতক্ষণ আসছিলে না, যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি চলে এসেছো, এসো এসো, আর দেরি করো না, দেখি বসো দেখি। এই দেখো আমি রন্ধন করেছি, একটু সেবা করে বলো তো কেমন হয়েছে। করবো তো, আমি তো সেই জন্যই এসেছি। দেখেছেন মা, ভক্তের ভক্তির কতটা জোর, তাকে ভালোবেসে ডেকেছে, ভালো মন্দির ভালো প্রসাদ কোনো কিছু লাগেনি, শুধু লেগেছে তার আপনত্ব, তার ভালোবাসা। ভগবান ওই পাতা আসনে বসে পারস যতটুকু ছিল একটু একটু করে প্রায় মুখে দিয়ে বলছে, আহ কত সুস্বাদু,
কতদিন খাই না, কতদিন সেবা করি না, এমন ভক্তের ভক্তি মাখানো প্রসাদ। কি করলেন মা, ওই প্রসাদ তুলে সেবা করতে লাগলেন। সেবা করতে করতে আর শেষে হয়তো এতটুকু বেঁচে আছে। রঘুনন্দন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ও এ কি, প্রতিদিন তো পিতা রন্ধন করে প্রসাদ দেয়, সেই প্রসাদই আমরা পাই, তবে আজ কেন রঘুনন্দন গোপীনাথ সব সেবা করে নিচ্ছে? ও মা, পিতার হাতে তো কোনোদিন এমনভাবে সেবাই করেনি ভগবান। তুমি এমনভাবে দেখেছো যে ভগবান নিজে এসে নিজের হাতে সেবা করছে, কিন্তু পিতার হাতে তো এমন সেবা হয়নি। তখন কি করেছে, কিছু বুঝতে না পেরে ভগবানের হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। দাঁড়াও গোপীনাথ, ভগবানের হাতটা চেপে ধরেছে, দাঁড়াও, এ তুমি কি করছো? তুমি একটু একটু করে দেখছি সব সেবা করে নিচ্ছ, তুমি কি জানো না? বলি আমি খাইনি, আমার বাবা খাইনি, আমাদের জন্য একটু রাখো। দেখেছেন মা, ভগবান সেবা করছে, তার জ্ঞান নেই যে ভগবান স্বয়ং গোলকপতি এসেছে, তিনি সেবা করছে, কিন্তু তার কোনো জ্ঞান নেই যে তিনি ভগবান, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি মনে করছে তার ভাই। তখন বলছি, এতটুকু আমার জন্য রেখে যাও। বলল ঠিক আছে। আসলে এত ভালো হয়েছে তো, একটু একটু করে আমি প্রায় সেবা করে ফেলেছিলাম। তাই কি করলেন, ভগবান আচমন করে আবার সেই বিগ্রহে পরিণত হলেন। আর ওই থালায় যতটা প্রসাদ ছিল মা, ওই প্রসাদটুকু কি করলেন, ওই প্রসাদটুকু রঘুনন্দন নিজে সেবা করে ওই থালাটা মার্জন করে ধৌত করে তুলে রেখেছে। কিছুক্ষণ পরে তার পিতা ঘরে এসেছে। পিতা ঘরে এসে যেই বলছে, বাবা কিরে, সেবা দিয়েছিলি রঘুনন্দন কি, গোপীনাথকে? বললেন হ্যাঁ। কোথায় দে বাবা, আমাকে একটু প্রসাদ দে তো। প্রসাদ? প্রসাদ তো নেই মাগো, প্রসাদ তো আর নেই, কোথা থেকে দেবে? প্রসাদ তো নেই বাবা। সে কি কথা, আমি যে তোকে বলে গেলাম রন্ধন করে প্রসাদ দিবি, তুই দিসনি? দিয়েছি বাবা, রন্ধনও করেছি, তাকে দিয়েছি। কি করেছে জানো? তোমার গোপীনাথ এসে একটু একটু করে সব সেবা করে নিয়েছে। ওই আমার জন্য একটু রেখেছিল, ওইটুকু আমি সেবা করেছি, তোমার জন্য আর রাখা হয়নি। বলল, মনে মনে ভাবলেন কথাটা কতটা সত্যি। এখানেই কিন্তু মুকুন্দ দাসের ভুল হয়ে গেল মা। এই যে বিচার তিনি মনে মনে করলেন যে আমার পুত্র মিথ্যে কথা বলছে, ও তো ছোট, হয়তো ওর ক্ষুধা পেয়েছে, তাই রন্ধন করে ভগবানকে দিয়েছে কিনা তাও জানি না, নিজে সেবা করে ফেলেছে। আর সেবা করেছি ভয়ে আমাকে মিথ্যে কথা বলছে। কিন্তু না, এটা তো করা যাবে না, কারণ তার মনের বিশ্বাস যে বিগ্রহ গোপীনাথ। দেখুন মা, এতদিন ধরে ভগবানকে সেবা দিচ্ছে, কিন্তু সেই গোপীনাথকে তিনি কি বললেন, বারংবার বলে বিগ্রহ গোপীনাথ, বিগ্রহ গোপীনাথ, বিগ্রহ গোপীনাথ। অর্থাৎ পাথরের মূর্তি কি করে সেবা করবে? সারা জীবন সেবা দিল, সারা জীবন তাকে ডাকার মতো ডাকলো, তবে আজ বলছি ওই নাকি পাথরের মূর্তি। পাথরের মূর্তি কি করে সেবা করে? নিশ্চয়ই আমার পুত্র মিথ্যে কথা বলছে। আমি আবার দেখব যে ও প্রসাদ নিয়ে কি করে। কি করলেন সেদিন? আর পুত্রকে কিছু বললেন না। কি করলেন মা? পরের দিন আবার একটা থালা দিয়ে কতগুলো নাড়ু দিয়েছে তার হাতে। থালার উপরে নাড়ু দিয়ে বলছে, বাবা আজকেও আমাকে একটু বাইরে যেতে হবে। মিথ্যে কথা, পরীক্ষা করবে ছেলেকে, আজকে একটু বাইরে যেতে হবে, তাই এই প্রসাদটা নিয়ে তুই ভগবানকে আজও সেবা করিয়ে দিয়া। তার তো মনে খুব আনন্দ, আজও আমি যাব গোপীনাথের কাছে। ওই থালাটা নিয়ে আর পিতা চলে গেলেন। মা, পিতা কোথায় গেলেন? ঘুরে ঘুরে যেই মুকুন্দ দাস যেই চলে গেলেন ঘরের বাইরে, আর রঘুনন্দন দরজাটা দিয়ে দিলেন মন্দিরের।
দরজা দিয়ে দিলেন, আর মুকুন্দ দাস ঘুরে ঘুরে ওই দরজার সামনে সেই কান পেতে দাঁড়িয়ে আছে যে কি করে আমি দেখব। তখন কি করেছে, প্রতিদিনের মতো থালা পেতে ওই নাড়ুর পাত্রটা রেখে আজ আবার ডাকছে, আবার ডাকছে গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। তুমি আগে গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো আজ আমি আবার এসেছি, তাড়াতাড়ি এসো দেখি, এসে এই নাড়ুগুলো সেবা করো। আজ কিন্তু আমি করিনি, আমার পিতা করেছে। আর যেই ভক্তের একবার ডাক শুনেছে মা, ভগবান কি আর থাকতে পারে? প্রকৃত ভক্ত যদি একবার ডাকার মতো ডাকে, ভগবান যেখানেই থাকুক না কেন তার কাছে আসতে সে বাধ্য। সঙ্গে সঙ্গে ভগবান চলে এলেন, এসে বললেন, আর আমাকে ডাকতে হবে না রঘুনন্দন, আজ আমি চলে এসেছি, তোমার এক ডাকেই আমি পৌঁছে গেছি, এসো তাড়াতাড়ি এসো। এই দেখো আমার পিতা কি করেছে, নাড়ু তৈরি করেছে। এটা কিন্তু আমি করিনি, অমনি কি করেছে, ভগবান বসেই একটা নাড়ু তুলে অমনি মুখে দিয়ে দিয়েছে। আর যেই মা নাড়ুটা তুলে মুখে দিয়েছে, মা বলছে, বাহ, খুব ভালো হয়েছে। আর যেই বলেছে ভালো হয়েছে, বলছে, তাই, এটা আজ আমার পিতা করেছে, আরেকটি সেবা করো। অমনি আর একটা তুলে যেই মুখে দিয়েছে, মা আজ মনে মনে ভাবছে যে আমি পাশে দাঁড়িয়ে থাকি, আর আজও তুমি একটা একটা করে সব সেবা করে নাও। রঘুনন্দন তাই ভাবছে, তাই কি করেছে, সেও কি করেছে, মা ওই থালা থেকে, ভগবানের থালা থেকে একটা নাড়ু তুলে নিজেও মুখে দিয়ে দিয়েছে, এক পাত্রে সেবা করছে। আর যেই তুলে মুখে দিয়ে দিয়েছে, এত ভালো লেগেছে মা। নাড়ু একটা লোভের বস্তু, কোনো শিশুর হাতে দিলে কেউ কি দিতে চায়? চায় না। কিন্তু ওই নাড়ুটা যেই ভালো লেগেছে মা, অমনি যেই ভালো লেগেছে, আর অর্ধেক নাড়ু, এঠো নাড়ুটা, এঠো নাড়ু পর্যন্ত আজ ভগবানের বদনে দিতে একবারও দ্বিধা হলো না, একবারও ভাবলো না রঘুনন্দন। এঠো নাড়ুটা ভগবানের বদনে দিয়ে বলছে যে, গোপীনাথ, খেয়ে দেখো কত সুস্বাদু আমার বাবা তৈরি করেছে। যেই এঠো নাড়ুটা ভগবানের বদনে দিল মা, ভগবান আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ভগবানের নয়ন থেকে ঝরঝর করে বাড়ি বরিশন হচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, এমন ভাবে আমায় ভালোবাসি কয়জনা। ভক্ত, আমি তো শুধু তোমাদের এই ভক্তির লাগিয়ে এখানে ছুটে এসেছি। আজ আমাকে এত ভালোবেসে তোমার মুখের এঠো নাড়ুটা পর্যন্ত তুমি আমাকে দিতে দ্বিধা করলে না। তুমি আমাকে এত ভালোবাসো, দাও দাও, তোমার নাড়ুটা আমি একটু সেবা করে দেখি। যেই ভগবানের চোখে জল দেখেছে মা, অমনি রঘুনন্দন চিন্তায় পড়ে গেল। সে কি, তুমি কাঁদছো কেন গোপীনাথ? ও, আমার এঠো নাড়ুটা তোমায় দিয়েছি বলে তাই তুমি কাঁদছো? তোমার পাত্র থেকে নাড়ু তুলেছি বলে তাই তুমি কাঁদছো? ঠিক আছে, এই আমি রেখে দিলাম, আমি আর নেব না, তুমি খেয়ে নাও। না না, আমি তার জন্য কাঁদছি না, তুমি আমাকে এত ভালোবেসে সেবা দিচ্ছ, তাই সেটা মনে করে আমি ভাবছি, না জানি কত যুগ যুগ ধরে এমনভাবে আমায় ভক্তরা সেবা করায় না, কতদিন এমন সেবা আমি পাই না, তাই ভাবছিলাম। তখন বলছে, তাহলে নাও, আমার এই এঠো নাড়ুটা তার বদনে দিয়েছে, তাহলে এই নাড়ুটা একটু সেবা করে দেখো। ভগবান বললেন, তাহলে রঘুনন্দন, তোমার বদনের নাড়ুটা যদি তুমি আমাকে দাও, তাহলে ভগবান নিজে বলছে, দেখুন কত বড় ভক্তির জোর। ভগবান বলছে, তাহলে আমি আমার বদনের প্রসাদী নাড়ুটা কি তোমাকে খাওয়াতে পারি রঘুনন্দন?
রঘুনন্দন বলছেন কেন পারো না? দাও দাও, তাহলে তুমি আমাকে সেবা করাও আর আমি তোমাকে সেবা করাই। তাই আজ কি করলেন মা? ভক্ত দেয় ভগবানের বদনে, আর ভগবান দেয় ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর মিলন। আজ ভক্ত ভগবানকে সেবা করাচ্ছি আর ভগবান ভক্তকে সেবা করাচ্ছি। কিন্তু তার পিতা কি করলেন মা? বাইরে থেকে সব কান পেতে শুনছিলেন। শুনতে শুনতে ভাবলেন কে আরো একজন বাইরে আছে, সে কে? অমনি কি করলেন মা? মুষ্টাঘাতে রেগে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যেই খুলে দিলেন আর এক মুহূর্ত ভগবান সেখানে থাকলেন না। অমনি ওই অর্ধনারী নিয়ে ভগবান বিগ্রহে পরিণত হয়ে গেলেন। তার পিতাকে কিন্তু দর্শন দিলেন না মা, বিগ্রহে পরিণত হয়ে গেলেন ওই অর্ধনারী নিয়ে। সঙ্গে সঙ্গে অর্ধনারী দেখে গোপীনাথকে দর্শন করে আজ মুকুন্দ দাস বুঝতে পারলেন যে আমি কি ভুল করেছি। এ কি, এ আমি কি দেখছি? এ তো আর কেউ নয়, এ যে আমারই গোপীনাথ। কিন্তু আজ আমার গোপীনাথের কি অবস্থা? সে তো মুরলি করে থাকে, কিন্তু আজ তার করে নারু। তারে আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার পুত্র যে অন্য কাউকে নয়, স্বয়ং গোপীনাথকে নিজের হাতে সেবা করাচ্ছিল, তা যে আমি বুঝতে পারিনি। কোথায় কোথায় তুই? রঘুনাথকে ডেকে বলছি, রঘুনন্দন আমার যে বড় ভুল হয়ে গেছে বাবা, তুই আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। আজ এতদিন ধরে আমি ভগবানকে সেবা দিই, কিন্তু নিজের জন ভেবে আমি তাকে কোনো দিন সেবা দিইনি। তাই তো ভগবান আমার সম্মুখে কোনো দিন আসেনি। আর আজ তুই একদিন ভগবানের সামনে গিয়ে তাকে নিজের হাতে সেবা করালি। ওরে তোর যে অনেক ভাগ্য। আয় বাবা, আমার এই অযোগ্য দেহটা আমি একটু তোর চরণ ধোলা নিয়ে এই দেখে দিয়ে আমার এই অযোগ্য দেহটা আমি যোগ্য করি। মাগো, ভক্ত কিন্তু পিতা দেখে না, সন্তানে দেখে না, কিচ্ছু দেখে না, কারণ ভক্ত তো ভক্তই হয়। তাই আজ তার মনে করছে এই দেখো আমার অযোগ্য, তাই পুত্রের চরণে ধরে বলছে, ওরে রঘুনন্দন আমার অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি রঘুনন্দন আমার এই অযোগ্য অযোগ্য দেহ আমি ধন্য ধন্য করি তোর মতো ভক্ত সন্তান আমি জড়ায়ে ধরি আমার অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি তোর মতো হরি বল হরি বল।
আমার যোগ্য দেহ যোগ্য করি তোর মতো ভক্ত সন্তান জড়ায়ে ধরে অযোগ্য দোচন করি ভক্ত সন্তান জড়ায়ে ধরে আমার যোগ্য দেহ আমি যোগ্য করি ভক্ত সন্তান জড়ায়ে ধরে আমার যোগ্য দেহ আমি যোগ্য করি আরে ভক্ত সন্তান জড়ায়ে ধরে অযোগ্য দেহ যোগ্য করি তোর মতো ভক্ত সন্তান জড়ায়ে ধরে অযোগ্য বিদায় গৌর হরি বল হরি বল সন্তান জড়ায়ে ধরে অযোগ্য দেহ যোগ্য করি ভক্ত সন্তান জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি ধন্য করি তাহলে দেখেছেন তো মা, শুধুমাত্র ভক্তের ভক্তির জোরেই ভগবানকে পাওয়া যায়। আজ অতটুকু সন্তান শুধুমাত্র ভক্তিতে ভগবানকে পেয়ে গেলেন। তাহলে আজ আমরা এত ভক্ত, আমার গৌর হরি আমাদের কাছে ছুটে এসেছে শুধুমাত্র একটু ভক্তি পাওয়ার আসে, অন্য কিছু নয়। বললেন মাতৃগর্ভে জঠর যন্ত্রণা ভোগ করি আমরা, 84 লক্ষ জনে ভ্রমণ করি, গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা, একই সঙ্গে কাঁদি, হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। মাগো, ভক্তের কাজ দেখেছেন তো, কিন্তু আমরা কি করি, মায়ের গর্ভ থেকে মায়ের কোলে